কোরআনে কারিমে কতগুলো পারা আছে আমরা কি জানি? কতগুলো পারা? 30টি পারা আছে। কোরআনের 30টি পারার 30তম পারায় এই সূরাতুল বুরুজ রয়েছে। কোরআনে কারিমে 114টি সূরা আছে, তার মধ্যে 114টি সূরার মধ্যে 85তম সূরা হলো সূরাতুল বুরুজ। কারিমের সমস্ত সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। এই সূরাতুল বুরুজটি হলো মাক্কি। কোরআনের প্রত্যেকটি সূরায় কিছু আয়াতমালা রয়েছে। এই সূরায় আয়াত আছে 22টি, প্রত্যেকটি আয়াতে বাক্য আছে। এই সূরায় বাক্য আছে 109টি। প্রত্যেকটি বাক্য বর্ণধারা গঠিত হয়েছে। এই সূরাতে 438টি বর্ণ আছে। কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার নামকরণ আছে, সেটি সূরাতে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন সূরাতুল ইখলাস, এই ইখলাস শব্দটি পুরো সূরাতে কোথাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ থেকে নিয়ে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পর্যন্ত, কিন্তু সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ, আর এর নামটি সূরার প্রথম আয়াতের 3য় শব্দে রয়েছে ওয়াস সামাই যাতিল বুরুজ। বুরুজ শব্দটি বহুবচন। বুরুজ শব্দের অর্থ হলো বড় বড় দালান কোঠা। এখানে বুরুজের আরো অর্থ রয়েছে, সেই অর্থ নেওয়া হয়েছে, অর্থাৎ তারকারাজি। আকাশে যে তারকা দেখা যায় না, আকাশে এই তারকাগুলোকে বলা হয়েছে বুরুজ। তাফসীরে জালালাইনে দেখবেন আয়াতিন নুজুম লিখেছেন, যাতিল বুরুজ আয়াতিন নুজুম, অর্থাৎ তারকা খচিত আকাশের আল্লাহ পাক পছন্দ করেছেন। প্রত্যেকটি সূরা অথবা আয়াত অথবা রুকু নাজিলের পেছনে প্রেক্ষাপট রয়েছে। এই সূরাতুল বুরুজ নাজিলের পেছনে প্রেক্ষাপট আছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে ডোর টু ডোর বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হয়ে যাবা। রাসূলের উপর আক্রমণ হয়েছে, রাসূলের উপর নির্যাতন হয়েছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান এনেছেন, তাদের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। সাহাবায়ে কেরাম যখন ঈমান এনেছেন, কোন সাহাবীকে শুলিতে চড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে দ্বিখণ্ডিত করে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে বা আবার ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে আবার পূর্ণ দেহের সমস্ত বস্ত্র কাপড়গুলো খুলে নিয়ে জ্বলন্ত অঙ্গারে টেনে শরীর ঝলসে দেওয়া হয়েছে। কখনো সাহাবায়ে কেরামের মাথায় প্রস্তর আঘাতে আহত করা হয়েছে, মস্তককে থেতলে দেওয়া হয়েছে। কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিআবে আবি তালিবে বন্দী করা হয়েছে। কখনো রাসূলের উপরে প্রস্তর আঘাত করে রাসূলকে আহত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে কিয়ামত পর্যন্ত যারা এসেছেন, আসছেন, আসবেন, সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল বুরুজ নাজিল করে সবক দিলেন যে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সাহাবায়ে কেরাম এক এক করে শহীদ হয়েছেন, ঈমান ছেড়ে দেননি। রাসূলের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, রাসূল ঈমান ছেড়ে দেননি, তাওহীদের আহ্বানকে ছেড়ে দেননি। আজ থেকে কিয়ামত পর্যন্ত ঈমানদারের উপর নির্যাতন হবে, নিপীড়ন হবে, মুসলমানেরা কারাগার বরণ করবে, শাহাদাত বরণ করবে। ইসলাম ছেড়ে দেওয়ার ইতিহাস কোরআনে নাই, সুন্নাতে নাই। আমরাও জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। কে কে রাজি আছেন হাত তুলে? এই হলো সূরাতুল বুরুজ নাজিলের প্রেক্ষাপট। এটা একটা প্রেক্ষাপট, প্রেক্ষাপটটাকে দুটি ভাগ করে বলতেছে। সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আল্লাহ তাআলার ধরা খুব মারাত্মক, তাই না? ওখান থেকে ছাড় পাওয়া যাবে? পৃথিবীর আদালত থেকে তো ছাড় পাওয়া যায়, টাকা পয়সা দিলে ফাইল হাঁটে, ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়, আবার নির্দোষ লোক ফাঁসির কাস্টেও ঝুলতে পারে। এটাই স্বাভাবিক পৃথিবীর আদালতের অবস্থা।
আল্লাহ পাক কোরআনে কারিমে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বলেছেন। কেমন সেটা? এই আয়াতের ব্যাখ্যা জাস্ট যেহেতু প্রেক্ষাপটটাকে দুটি ভাগ করেছি তাই এর ব্যাখ্যা করতেছি। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে আল্লাহ তাআলার সৈন্যরা এমন, যাকে যা আদেশ করা হয়েছে তাই করবে, তা লঙ্ঘন করার ক্ষমতাটুকু তাদের নেই। অতএব টাকা পয়সা এ সমস্ত কোনো কিছু দিয়ে কোনো ফেরেশতাকে কনভিন্স করার কোনো সুযোগ নাই। তাহলে কত কঠিন হবে চিন্তা করে দেখেন, নির্ঘাত শাস্তি। আমি সেদিকের আলোচনায় বেশি যাব না। আল্লাহ পাক যারা ইসলামকে কটাক্ষ করবে, দ্বীনকে কটাক্ষ করবে, ঈমানকে কটাক্ষ করবে, উলামায়ে হক্কানীদেরকে নিয়ে কটাক্ষ করবে, ইসলাম এবং মুসলমানদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্রে লিপ্ত হবে, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তারা কখনো ছাড় পাবে না, আল্লাহর কাছে জবাব দেওয়া হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে কথাই বলতেছিলাম। আল্লাহ পাক তিনবার কসম করেছেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কয়বার? তিনটি আয়াতেই কসম করেছেন। দুটি প্রশ্ন। এক নাম্বার হলো আল্লাহ পাক কেন কসম করলেন? আল্লাহ বলতেছেন এটা তো কসম করার দরকার হয় না। যেমন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর, আর অনেক সূরাতে অনেক আয়াতে আল্লাহ পাক কসম করেছেন। আজকাল তো আপনার আমার অবস্থা এমন যে আল্লাহ কসম করার পরেও আমাদের মানতে কষ্ট হয়, মানে কোরআন বুঝিও না, পড়িও না, মানিও না। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল যে অনেক সাহাবী মদিনার নিম্ন এলাকাতে বসবাস করতেন, বকরি চড়াতে আসতেন, এসে রাসূলের দরবারে হাজির হয়ে যেতেন যে রাসূল কি নতুন কোন হাদিস বলছেন কিনা, কোন আয়াত নাযিল হয়েছে কিনা তা শোনার জন্য চলে আসতেন। এক সাহাবী এসে খুতুবাতে জুলফিকার, ফকির জুলফিকার নকশবন্দি লিখেন যে এক সাহাবী এসে রাসূলের কাছে গিয়ে শুনলেন আল্লাহ পাক কসমের আয়াতগুলো নাযিল করেছেন। তো সাহাবী বলতেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক বলেছেন এটাই তো যথেষ্ট, আল্লাহর আবার কসম করার দরকার আছে? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আপনার আমার থাকতো তাহলে এই কসম করে বলার পরেও তা লঙ্ঘন করার কোনো ক্ষমতা আমাদের থাকতো না। কিন্তু আপনি আর আমি আজ পদে পদে তা করছি। তিনবার আল্লাহ কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এজন্য কসম করেছেন যে আল্লাহ তাআলা যে কথাটি, যে বক্তব্যটি উপস্থাপন করছেন এটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যেন মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আল্লাহর নামে কসম না করে আসমানের নামে কসম করেছেন। ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করেছেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ মাশহুদের কসম করেছেন। আচ্ছা, আল্লাহর নামে করলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে কসম করেননি, আসমানের কসম করেছেন, কিয়ামতের কসম করেছেন, শাহিদ আর মাশহুদের কসম করেছেন। এই জন্য আল্লাহ পাকের মাখলুকাতের কসম করলেন, যেন আল্লাহর মাখলুকাতের দিকে তাকালে পরে আল্লাহর সৃষ্টি যেন নাস্তিকেরা খুঁজে পেয়ে যায়। আস্তিক তো আছে। যদি কোরআনে কারীমের এক একটা আয়াতকে নাস্তিকরা গবেষণা করত মন দিয়ে, তাহলে নাস্তিক হতো না, আল্লাহতে বিশ্বাসী হয়ে যেত। আমি ছোট্ট পরিসর বলব, যেমন ওয়াস সামাঈ যাতিল বুরুজ, আল্লাহ পাক তারকা খচিত আকাশের কসম করেছেন। তারকা খচিত আকাশ, মানুষগুলো দেখবেন কত সুন্দর করে সুসজ্জিত হয়, মাথার উপর টুপি, পরনে জামা কাপড় লম্বা লম্বা, আবার দামি দামি ঘড়ি আছে। মা বোনদের কথা নয় নাই বললাম, এখন আবার একটা বের হয়েছে বিউটি পার্লার। নিজের স্বামীর জন্য সাজুক আর না সাজুক, অপরের জন্য সিগি সাজে। কথা ঠিক কিনা? কত নির্বোধ। আর ওই সমস্ত আহাম্মক স্বামীরা এই পারমিশন দেয়, বিয়ে করলো কষ্ট করে সে, আর ভোগ করায় আরেকজনকে। এই কথা বলেন না ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানগুলোতে দেখবেন আজকাল গেলে পরে কোনটা বউ এটা চেনা মুশকিল হয়ে যায়, কারণ বউ ডানে বামে যারা থাকে তারা বউ থেকে আরো বেশি সাজুগুজু করে আসে।
কথা ঠিক কিনা বেরে? জামাই বাবু যদি উল্টা পাল্টা আরেকজনের বউ বলে টান দিয়ে নিয়ে চলে, তাহলে তো মুশকিল আছে। এই কথা ঠিক কিনা বেরে? কি সভাপতি সাহেব, এই অবস্থা না? সমাজ কত নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক আসমানটাকে সাজায় দিয়েছেন, তারকা দিয়েছেন, চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন। আল্লাহ আকাশটা কখনো নীল, কখনো সাদা, কখনো মেঘাচ্ছন্ন। আল্লাহু আকবার, কত বৈচিত্র্যের আকাশ। সুবহানাল্লাহ বলেন, কত সুবিশাল আকাশ। এই যে দেখেন, আল ইহসান কল্যাণ পরিষদ একটা স্টেজ করেছে, কত পিলার কাটতে হয়েছে। এই যে পিলার, দ্যাট মিন্স বাঁশ, তারপরে এটা দাঁড় করেছে। পুরো আকাশের ভিতরে কোথাও একটা পিলার আছে? হ্যাঁ, এই শক্তি কার? জোরে বলেন না, কার? আল্লাহ পাকের। নাস্তিকরা যদি এটা নিয়ে গবেষণা করে তাহলে ইমানদার হয়ে যাবে। একটু গবেষণা করো। এই জন্য আল্লাহ পাক বলেছে, ইন্না যায়্যানা আস-সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। সূরা সাফফাত 23 নম্বর পারা 6 নম্বর আয়াত। আল্লাহ পাক তারকা দিয়ে আকাশটাকে সুসজ্জিত করে রেখেছেন। আর চ্যালেঞ্জ করেছেন, কোরআনে কারীমের আয়াত খুলে দেখেন, সূরা খুলে দেখেন, সূরাতুল মুলক 29 নম্বর পারায় 3, 4, 5, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। আকাশ শুধু বানাননি, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। পুরো পৃথিবীর সমস্ত মানুষের চক্ষু, জ্ঞান, বিবেক, বুদ্ধি যদি এই আকাশের পিছনে গবেষণা করে, তাদের বুদ্ধি, চক্ষু, সমস্ত শক্তি অক্ষম হয়ে ফিরে আসবে। আল্লাহর আসমানের সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক আসমানের কসম করেছেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ। মায়ানাত তারিক জামিলে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন তারিক জামিল সাহেব, তাবলীগের কিংবদন্তি তারিক জামিল। রাবিয়া বসরিয়া নাম শুনেছেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, রাত যখন হয়ে যেত, আল্লাহর নেককার বান্দিরা, আল্লাহর নেককার বান্দারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে ব্যস্ত হয়ে যেত। আর আজকালকের যুবকেরা রাতের বেলা ফুটবল খেলা আর ক্রিকেট খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। মা বোনের অবস্থাও তো এমন। মা বোনেরা দেখা যায় সারাদিনের কাজে কর্মে যখন স্টার জলসার সিরিয়াল মিস হয়ে যায়, রাতের বেলা স্বামীর সঙ্গে ঝগড়া করে সিরিয়াল দেখায় মগ্ন হয়ে যায়। কোন সমাজ আসে? হযরত রাবিয়া বসরিয়া রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, রাবিয়া বসরিয়া বাড়িতে মেহমান ছিলেন, মেহমান ডেকে বললেন, রাবিয়া কোথায় যাও? বলে নামাজে যাই। মুসাল্লা নিয়ে তাহাজ্জুদে দাঁড়াবেন। মেহমান ডেকে বলে, রাবিয়া আকাশের দিকে তাকিয়ে দেখো, পূর্ণিমার চাঁদ কত সুন্দর করে দেখা যায়। হযরতে রাবিয়া জবাব দিলেন, তুমি পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হয়ে গেলা, চাঁদের সৌন্দর্যতে তুমি মুগ্ধ হয়ে গেলা, আমি তো ওই চাঁদের স্রষ্টার সৌন্দর্য দেখার জন্য যায় নামাজে দাঁড়াই। আল্লাহ আসমানটাকে সাজিয়েছেন তার দিয়ে, এর সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ। তাহলে এর স্রষ্টা কত সুন্দর! সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে এই সমস্ত তুলনা মানায় না, নাউজুবিল্লাহ। তারপরে আমি বোঝার জন্য একটা সরল উপস্থাপনার জন্য বলতেছি। আমরা অনেকে বলি না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ওরে বাপ রে বাপ, ফলটা কি সুন্দর, তাহলে গাছের কি গুণাগুণ? কথা বুঝেন না আপনারা? তাহলে এই আকাশটা এত সুন্দর, তাহলে রব কত সুন্দর, এই আকাশটা এত সুবিশাল, তাহলে আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ বলেন না? এই হলো ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াল ইয়াউমিল মাউউদের ব্যাখ্যা যদি করি তাফসীরুল কোরআন বিল হাদিস, তাহলে তিরমিজি 3661 নম্বর হাদিসে এসেছে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাউউদের ব্যাখ্যা। তাফসীর রুহুল মাআনিতে এর 3টি ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার হলো কিয়ামতের ময়দান তো এমনিতেই ভয়াবহ, তার মধ্যে
যারা রাসূলের শাফাআত পাবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে, আর যারা শাফাআত পাবে না তারা জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝেন, খেয়াল করুন। সুন্নতের সাথে কটাক্ষ করার কারণে, লাঞ্ছিত করার কারণে, ইত্যাদি কারণে। কিন্তু যারা রাসূলের শাফাআত পাবে তারা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে, সুপারিশ পেয়ে। সুবহানাল্লাহ। 2 নাম্বার এই বিষয়ের একটা ব্যাখ্যা করেছেন তাফসীরুল মানি। আরেকটি ব্যাখ্যা করেছেন, মানুষ যখন কবর থেকে উঠবে কি ভয়াবহ অবস্থা হবে, যে একজন আরেকজনের দিকে তাকানোর মতো তার শক্তি থাকবে না, খেয়াল থাকবে না, হুঁশ থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা মাআরিজে 29 নাম্বার পারায় 43 নাম্বার আয়াতে ওই কথাটা উদাহরণ দিয়েছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। এত ভয়াবহ অবস্থা হবে। যদি এর ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে করি, তাহলে সূরা হজ্জের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একদম নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আল্লাহ বলেন এরা নেশাগ্রস্ত নয়, কিয়ামতের ভয়াবহতা তাদের উন্মাদ করে দিয়েছে। এত মারাত্মক অবস্থা হবে। তাহলে আল্লাহ পাক এর একটা কসম করেছে। এখন অনেকে বলবেন, হুজুর কিয়ামত এমন কি জিনিস, এটাকে ভয় পাওয়ার কি আছে? তাহলে বোঝার জন্য আমি একটা সরল উপস্থাপনা করি আপনাদেরকে। সেটি হচ্ছে, 6 মাত্রার ভূমিকম্প হলে কাপড় ঠিক আছে কিনা এটা দেখে না বাগে। কথা বুঝেন নাই? গত বছর না তার আগের বছর হলো না, তো আমি বাসায় গিয়ে ঢুকেছি, দেখি আমার উপরের তলার আঙ্কেল আন্টি দৌড়াচ্ছে সিঁড়ি দিয়ে। এত আওয়াজ কিসের? আমি কেন যেন একটু ভূমিকম্প কম বুঝি, বেশি একটা বুঝি টুঝি। তো গেট খুলে তাকিয়ে দেখি আঙ্কেল আন্টি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, আঙ্কেল কোথায় যেতেছেন? কয় বাবা ভূমিকম্প হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম, আঙ্কেল ভূমিকম্প তো শেষ। কয় না বাবা, আবার আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝেন না? আবার আসবে, দৌড়ে নিচে গিয়ে। একজন নাকি সনাতন ধর্মী ভাই, সে নাকি নিচে গিয়ে আজান দেওয়া স্টার্ট করছে। আল্লাহু আকবার। আল্লাহ। তো পাশের আরেকজনকে, ভাই তুমি আজান দিতেছো, আজান কই পাইলা? কয় দূর, আমি আগে ভূমিকম্প থেকে এলো, পরে দেখা যাবে। বিপদে পড়লে আল্লাহর কেমনে স্মরণ করে, চিন্তা করে দেখেছে। 6 মাত্রার ভূমিকম্পে যদি মানুষ উন্মাদ হয়ে যায়, কিয়ামতের ভয়াবহতাটা কত মারাত্মক হবে একবার চিন্তা করে দেখেন। আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধুলোর মতো উঠতে থাকবে। কি ভয়াবহতাটা চিন্তা করে দেখেছে? এই কথা চিন্তা করলে কেউ আর নাস্তিক থাকবে না, সব আল্লাহতে বিশ্বাসী হয়ে ঈমানদার হয়ে যাবে। আল্লাহ পাক এর কসম করেছেন। কেমন ভয়াবহতা! এই যে একটা কাগজ, এটাকে দেখেন আপনি আর আমি এরকম মুঠোতে নিয়ে আসলাম, কষ্ট হয়েছে, এটা ছোট বাচ্চাও পারবে, তাই না? ফেলে দিতে। আল্লাহ পাক এজন্য বলছে, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক আকাশটাকে গুটায় নেবেন, এরকম কাগজ যেভাবে গুটায় নেওয়া যায়, কাতাইস সিজিল্লি লিল কুতুব। আরে আল্লাহর শক্তি কতটুকু! উত্তর কোরিয়া আর আমেরিকা, উত্তর কোরিয়া কয় তোরে উড়ায় দিব, ও কয় তোরে উড়ায় দিব। দুজনের কি বন্ধুত্ব, তাই না? কেউ কাউরে সহ্য করতে পারে না। এখন আমরা সবাই মিলে যদি বলি, আচ্ছা তোমাদের এত শক্তি, তুমি ওকে উড়াইয়া দিবা, এ তোমাকে উড়াইয়া দিবে, তাহলে এক কাজ করো, তোমরা সবাই মিলে আকাশটা উড়াইয়া দাও। ওদের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। তাহলে যেখানে গোটা পৃথিবীর সমস্ত সমরাস্ত্র শক্তি সবকিছু যেখানে অক্ষম, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তা তামা তামা করে দিবে। এই আল্লাহর শক্তি কত বেশি, একটু গবেষণা করেছেন? এই জন্য আল্লাহ ইয়াউমুল মাউউদের কসম করেছেন। সূরা আম্বিয়াতে এই যে আয়াত দিয়ে যে উদাহরণ দিলাম, সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত, 17 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় আপনারা খুঁজলে পাবেন, কাতাইস সিজিল্লি লিল কুতুব। সে আল্লাহ কত শক্তিশালী! আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ কি মহান, জোরে বলেন কি মহান। আমি এদিকে আর আলোচনা বেশি লম্বা করবো না। 3 নম্বর কসম করেছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তিরমিজির 3661 নম্বর হাদিসে রাসূল বলেছেন, শাহিদ ইয়াউমুল জুমআ
মাসউদ ইয়াউমে আরাফা। শাহেদের আরো কিছু ব্যাখ্যা রয়েছে, কারণ শাহেদ আল্লাহ নিজেও হয়ে যাবেন। আজ আপনি আর আমি কি করেছি, কাকে জুলুম করলাম, কাকে নির্যাতন করলাম, কার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সাক্ষী হয়ে যাবেন। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সূরা ফাতহ 26 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার আগে হুজুর এই আলোচনাও করে গিয়েছেন। এরপরের আয়াত 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সাক্ষী কে হয়ে যাবেন? আল্লাহ। এজন্য আল্লাহ শাহিদের কসম করেছেন। কেন আল্লাহ পাক শাহিদের কসম করলেন? মানুষগুলো যখন চুপি চুপি অন্যের সম্পদগুলো গ্রাস করে নেয়, অন্যের সাথে জুলুম করে, ষড়যন্ত্র করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কোনো কিছু তার গোপন থাকবে না। আল্লাহ পাক সব কিছু তার প্রকাশ করে দিবেন। আল্লাহু আকবার। এই ভয়াবহতাটা কত মারাত্মক হবে, এই আয়াতের ব্যাখ্যা যদি আরো আয়াত দিয়ে করা যায় তাহলে আরো বুঝবেন। কোরআনে হাকিম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসায় 41 নম্বর আয়াতে 5 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আজকে সমাজের মধ্যে এমন মুনাফিকের অভাব নাই যারা নিজের চরিত্রকে মুসলমানের বুঝাতে চায়, আবার দেখবেন অন্য জায়গায় গিয়ে রাসূলের বিরুদ্ধাচরণ করতে পর্যন্ত কোনটা বোধ করে না। রাসূলের সাথে দুশমনি করে, মাইকে ময়দানে নির্বাচন আসলে টুপি টাপি দিয়ে একদম আল্লাহর ওলি, আর এরপরে ওই টুপিকে কুত্তার মাথায় পড়াইতেও কোনো দ্বিধাবোধ করে না। এটা রাসূলের সুন্নাহ। খবরদার, একটু ভালো করে মনোযোগ করে দিয়ে শোনেন। আল্লাহ পাক বললেন প্রত্যেক নবীর তার উম্মতের জন্য শাহেদ হবেন, আর উম্মতে মুহাম্মদের শাহেদ হবেন আপনার আমার কলিজার টুকরা রাসূল। আজ যদি সুন্নাতের বিরোধিতা করি, রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করি, অবমাননা করি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল শাহেদ হয়ে জাহান্নামে ঢুকায় দিবেন। আল্লাহ একে জাহান্নামে দাও, আমার সুন্নাতের সাথে বেয়াদবি করেছে। একটু ব্যাখ্যাগুলো কত কঠিন, এজন্য আল্লাহ পছন্দ করেছে। আরো ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তো এমনি এমনি কসম করেন নাই, শাহেদ নিজে হয়ে যাব নিজে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমলনামা হাতে ধরায়া দিবেন। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর আয়াত দেখেন। আল্লাহ পাক বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কি মারাত্মক! নিজে কি করেছি না করেছি আল্লাহ পাক হাতে ধরায় দিবেন। পড়ো, একটা আসামি, ফাঁসির আসামি, তার রায় পড়াটা কত মারাত্মক এটা কেবল সেই বুঝে যে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর কেউ বুঝবে না, কারণ তার মৃত্যু। আর এটা তো আরো মারাত্মক, কারণ হয়তো সে জান্নাতি নয়তো বা জাহান্নামী, আর নিজের বিচারে সবকিছু নিজে পড়বে। কি কঠিন হবে অবস্থাটা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ কত কিছু করলাম, কিয়ামতের ময়দানে নিজের আমলনামা নিজে পড়ে হয়তো জান্নাতি হব, নয়তো জাহান্নামী হব। কি ভয়াবহ অবস্থা, আরো কঠিন। আমাদের দেশের কিছু উদাহরণ দিই। আমাদের দেশে দেখবেন যুবকরা বা এলিট শ্রেণীর যারা আছেন, গলার ভেতরে 5 ভরি 10 ভরির চেন পরে না হুজুর, গোল্ডের চেন। আর এটা যে শুধু পরে তা না, টি শার্টের বাইরে বের করে রাখে ঝুলে, দেখো আমার কত স্বর্ণ আছে, তাই না? দেখি হালাল না হারাম? আচ্ছা যাক, বাদ দিলাম, হালাল হারাম প্রশ্নে হারাম। বাট এমনও অনেক আছে এই স্বর্ণ কেনার টাকা তার না, এটা জনগণের বঞ্চিত করা সম্পদের টাকায় কেনা, আছে না? অপরের সম্পদ ঘাস করে নিয়ে গলায় পড়েছে, গলাকে সুসজ্জিত করেছে বাহবা দেখানোর জন্য। কিয়ামতের মাঠে এই গলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে হারাম পড়ায়ছে, ওরে ধরে জাহান্নামে ঢুকায় দাও। কার জন্য এটা করবে? এটা কি আমার বক্তব্য? আরে কোরআনের বক্তব্য। সূরা নূরে আল্লাহ পাক বলতেছেন 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে গলা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে নিয়ে অন্যায় করেছে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, দেহ সাক্ষী দিবে। কাকে এত সুসজ্জিত করলেন যা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে আপনার জাহান্নামে ঢোকানোর কারণ হবে? হারাম খেয়ে খেয়ে বুড়ি বানাচ্ছে।
এমন বড় পেট বানাইছে, এটার ভিতরে হাতিও যায়, গরুও যায়, মহিষও যায়, উটও যায়। আর যাইতে যাইতে এত বড় হয়েছে যে এটা ক্রেন দিয়ে নিলেও ছিঁড়ে টিড়ে যেতে পারে, তাই না? এত মোটা হয়েছে। বোঝানোর জন্য বলছে, মানুষের সম্পদ গ্রাস করে কিয়ামতে এই পেট তার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কত দামি দামি ঘড়ি পরে ছেলেরা, এই যে এই ঘড়িটা অনেক দামি, যাক দাম আর বলতেছি না। একটা ঘড়ির দাম নাকি 36 লাখ টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 36 লাখ। তারপর একটা মোবাইল ফোন, সেদিন একটা মোবাইল ফোন নিয়ে গেল, ওই যে বসুন্ধরা সিটিতে আপনারা অনেকে ভিডিও দেখেছেন, ওই যে অভিযান চালিয়ে কি শুল্ক গোয়েন্দা না কি যেন কারা অভিযান চালিয়ে অনেক মোবাইল নিয়ে গেছে। একটা মোবাইলের দাম নাকি 30 লাখ। ভারচু মোবাইলের নাম, মানে আইফোন ওইটার কাছে কিছু না। বোঝানোর জন্য বলতেছে। তো এইগুলো মানুষ ব্যবহার করে কেন? বাহবাহের জন্য। কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আমার আজকালকে দেখবেন আংটি পরে, এই হাতে একটা, এই আঙ্গুলে একটা, এই আঙ্গুলে একটা, এই হাতে 5টা, এই হাতে 5টা। একটা ভালোবাসায় সফলতা, আর একটা শেখ খাইছে যে এটা ঘোষানোর জন্য, আর একটা ব্যবসায় সফলতা, কথা বুঝেন, আর একটা জনপ্রিয়তা, আর একটা নেতৃত্ব, আরেকটা এই, আরেকটা সেই। কিন্তু এত আংটি লাগাইলো যে 10টা মিলে তারা মসজিদেও নেয় না। হায় রে বন্ডা, কথা বলেন না, আছে না? নিজেকে পীর দাবি করে বসেছে আর আংটি দিয়ে আংটির ব্যবসা করে, অভাব নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা জায়েজ নাই, হারাম, এটা শিরক। অনেক জায়গায় আল্লাহ পাক বলছে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো না, আজকে যেহেতু ডিফারেন্ট আলোচনা করতেছে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাকের কসম করেছে। আর অনেক ব্যাখ্যা আছে, আমি ছোট্টখাটো আয়াতের 4টি ব্যাখ্যা করলাম। মূল কথায় যাই, আল্লাহ পাক 3 বার কসম করে যে কথাটি বলতেছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। সেই কথাটি কি? আল্লাহ পাক বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা পরীক্ষা খনন করেছে, লইনা আসহাবুল উখদুদ, আল্লাহ লানত তাদের উপর যারা পরীক্ষা খনন করেছে। এটা তো কমপ্লিট বক্তব্য না, সামনে আল্লাহ পাক বলতেছে ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমান আনার অপরাধে পরীক্ষা খনন করে মুমিনদেরকে সেই পরীক্ষায় আগুন প্রজ্বলিত করে, ইন্ধন পূর্ণ করে, আগুন জ্বালিয়ে ঈমান আনার কারণে মুমিনদেরকে আগুনে পোড়ানো হয়েছে। আল্লাহ পাক তাদের উপর লানত করেছেন। সেটা জানতে হলে তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাসূলের একটা হাদিস এনেছেন, মুসলিম শরীফের 7703 নম্বর হাদিস। এটা বুঝলে আপনারা সহজে বুঝবেন, এটা কিসসা না, খালি হাদিসের কথা। তাফসীর একদম খালেস তাফসীর, খেয়াল করে শুনুন। বর্তমান জামানায় দেখবেন যারা চেয়ারের ক্ষমতার অধিকারী হয়, চেয়ারের মালিক হয়, প্রভাবের মালিক হয়, নিজের ক্ষমতাকে টেকানোর জন্য গোন্ডা বাহিনী ব্যবহার করে। কথা বলেন না কেন? আছে না? পূর্বের জামানায় যারা অমুসলিম ছিল, বাদশারা নিজেকে রব দাবি করত, যেমন নমরুদ, ফেরাউন, ফাকাল আনা রাব্বুকুমুল আলা দাবি করেছিল না ফেরাউন? সূরা নাজিআত 30 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 24 নম্বর আয়াত। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াশা। এক বাদশা ছিল, রাসূল বলতেছেন, রাসূলের বর্ণনা, রাসূল বলতেছেন, তো বাদশা নিজের ক্ষমতাকে টিকানোর জন্য জাদুকর ব্যবহার করত। কথা বুঝলেন? জাদুকর একদিন বাদশাকে বলতেছে, বাদশা মহোদয়, আমি কদিন বাঁচি আর না বাঁচি, যদি আমি মরে যাই তাহলে আপনার তো রাজত্ব গেছে। তাহলে এক কাজ করেন, যেহেতু আপনি জাদুবিদ্যায় পণ্ডিত্য অর্জন করার জন্য আর কোনো ব্যবস্থা করেননি, তাহলে এক কাজ করুন, আপনি একটা ছেলে নির্বাচন করে দেন যে ব্রিলিয়ান্ট হবে, আর তাকে আমি জাদু শিখিয়ে দিয়ে যাব, যেন আমি মরে গেলে সে আপনার কাছে আসে। কথা বুঝেননি আমার? বাচ্চা বলল ঠিক আছে। যাচাই বাছাই করে একজন টিনেজার যুবককে যাচাই করা হলো, বাছাই করা হলো, তাকে দেওয়া হলো এই জাদুকরের কাছে গিয়ে জাদু শিখবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, টিনেজার যুবকটি প্রতিদিন যখন জাদুকরের কাছে জাদু শেখার জন্য যায়, আবার যখন ফিরে আসে, পথিমধ্যে একজন আলেমের বাড়ি পড়ে যায়, ইহুদি ধর্মের আলেম, খ্রিস্ট ধর্মের আলেম, রাহেব।
যিনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যুবকটি আলেমের বাড়িতে গেল, আলেম তাকে দিনের দাওয়াত দিলেন আর বললেন বাদশা কোনোদিন রব হতে পারে না, বরং রব হলেন কে? জোরে বলেন কে, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। কালেমার দাওয়াত দিলেন, যুবক পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে মুমিন হয়ে গেল। প্রতিদিন জাদুকরের বাড়িতে জাদু শেখার জন্য যায়, আবার বাড়ি ফিরে আসে। একদিন যাওয়ার সময় পথিমধ্যে দেখতে পায় মানুষগুলো রাস্তা থেকে দুই ভাগে বিভক্ত হয়ে এলো পাতারি দৌড়াচ্ছে। এপারের মানুষগুলো এদিকে দৌড়ায়, ওপারের মানুষগুলো ওদিকে দৌড়ায়। জানতে চাইল কি হয়েছে। সবাই বলল যে রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর জন্তু দেখা গেল। কোন মুফাসসির বলেন এটা ছিল একটা অজগর সাপ, কোন মুফাসসির বলেছেন একটা সিংহ, হিংস্র সিংহ রাস্তায় দাঁড়িয়ে আছে। তাই ওপারের মানুষগুলো ওদিকে দৌড়ায়, এই পাশের মানুষগুলো এদিকে দৌড়ায়, কেউ আর রাস্তা পার হয় না। যুবক চিন্তা করলো এখনই আমার আলেমকে পরীক্ষা করার সময় আর জাদুকরকে পরীক্ষা করার সময়, দুজনকে পরীক্ষা করব। রাসূল বলেন, যুবক একটা পাথর হাতে নিয়ে বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আল্লাহকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ, খেয়াল করে বুঝবেন, জাদুকর কিন্তু বাদশাকে রব মানার দাওয়াত দেয় আর রব হিসাবে টিকানোর দাওয়াত দিতেছে, জাদু শেখাচ্ছে। আর আলেম দাওয়াত দিচ্ছেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কোনোদিন রব হতে পারে না, রব হলেন আল্লাহ। কার কথা মানবে? দুদুল্যমান। পাথর নিয়ে বলতেছে, আল্লাহ, যদি রাহেব আলেম যদি জাদুকরের থেকে তোমার কাছে বেশি প্রিয় হয়, তাহলে আমি এই পাথরটি নিক্ষেপের সঙ্গে সঙ্গে যেন যতটি নিঃশেষ হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন, যুবকটি এই কথা চিন্তা করে যখন এই বক্তব্য পেশ করে, যখন পাথরটি নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে ওই জন্তুটি জায়গায় নিঃশেষ হয়ে যায়। প্রমাণ হয়ে যায় জাদুকর রব নয়, বরং আল্লাহই কেবল রব। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। চারিদিকে এই যুবকের সুখ্যাতি ছড়ে পড়ে। এখন মানুষ বলে, বাবারে বাবা, না জানি কি গরম। এই যে দেখেন না রাস্তা দিয়ে যায়। কয়েকদিন আগে সিলেটের এক মাহফিলে মনে আসতেছিলাম, এই অক্টোবরে না কবে যেন, বিয়ানীবাজার না কোথায় যেন, এরকম কোন দিকে। তো একজন আমারে বলতেছে, হুজুর এখানে খুব গরম মাজার। বুঝেন নাই আমার কথা? তো আমি চিন্তা করলাম কিরকম গরম আল্লাহ জানে, প্রথম বুঝি নাই, খালি গরমটা ভালো শুনছি। তো আমি জানালা খুলে হাত দিলাম, কোথাও গরম টরম পাইলাম। ভাই কিসের গরম বুঝি নাই? কয় না, এই মাজার গরম, যারা নিয়ত করবেন সাথে সাথে। বুঝেন নাই কথা? তাহলে আল্লাহর দরকার আছে কি? সব মাজারে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ। বলেন কি আজীব বিশ্বাস আর আকীদা পোষণ করি আপনি। আল্লাহর ওলির মাজার নিঃসন্দেহে এটাকে চাওয়ার জায়গা বানিয়ে না, এটাকে ইবাদতকে বানানো যাবে না। ঠিক কিনা বেঠিক? আজীব আপনার আমার আকীদা আর বিশ্বাস। আল্লাহ হেফাজত করুন। বললাম ওদিকে যাচ্ছে না। যুবকের সুখ্যাতি চতুর্দিকে ছড়ে পড়ল। এখন অন্ধ আয়েশা বলে, যুবক আমি তো চোখে দেখি না, শুনলাম তুমি নাকি অনেক কিছু পারো, আমার চোখটা ভালো করে। যুবক বলে, লা উশফি শিফাআন ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি শিফা দিতে পারি না, শিফা দেন কে? জোরে বলেন কে? আল্লাহ। অন্ধ ভালো হয়ে যায়, ল্যাংড়া ভালো হয়ে যায়, সব ভালো হয়ে যায়। ওই বাদশাহের একজন মন্ত্রী ছিল, ক্যাবিনেট মেম্বার। উনি বুদ্ধিজীবী হওয়ার কারণে, বাদশাহ অন্ধ হওয়ার কারণেও তাকে মন্ত্রী পরিষদে রেখেছে। একটু বুদ্ধি শুদ্ধি দে, ভালো বুদ্ধিমান। অন্ধ হওয়ার পরেও মন্ত্রিত্বের পদে রেখেছে। এই মন্ত্রীর কানে গিয়ে পৌঁছেছে যে একটা যুবক, এই যুবকের কাছে গেলে অন্ধ ভালো হয়ে যায়, ল্যাংড়া ভালো হয়ে যায়। মন্ত্রী বলে, তাহলে আমাকেও নিয়েছিল। বিশাল উপঢৌকন নিয়ে মন্ত্রী নিজে যুবকের কাছে এসে হাজির। নিজের পরিচয় দিল যে আমি মন্ত্রী, তুমি যদি আমার চক্ষু ভালো করে দাও তাহলে তোমার জন্য কত কিছু এনেছি, আরো অনেক আনবো। যুবক বললে, আমি তো সেবা দিতে পারি না, সেবা দেন কে? জোরে বলেন কে? যুবক এবার দাওয়াত দিল, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তোমাকে ভালো করে দিবে। মন্ত্রী চিন্তা করলেন যে কি মন্ত্রী হলাম, এখনো নিজের চেয়ারই দেখলাম।
অন্ধ তো, জীবনে একটা রিস্ক নেওয়াই যায়। যা কালেমা পড়ে মুমিন হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যুবক আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলিয়ে দিয়েছে, দুটি চোখের অন্ধত্ব দূর হয়ে আলো পেয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরের দিন মন্ত্রণালয়ে গিয়ে হাজির, বাচ্চা দেখে বলতেছে, মান রাদ্দা আলাইকা বাসারাকা, তুমি চোখ পাইলা কই, তুমি অন্ধ? বলতেছে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না একজন। আরে কি আজীব, আমি কি গুরুস্থানে বয়ান করতেছি নাকি বাসস্থানে? কে ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ। বাচ্চা বলতেছে, রব যেহেতু সে নিজেকে দাবি করে, বলতেছে ওয়ালাকা রব্বুন গায়রি, আরে আমার ছাড়া আবার রব আছে নাকি? খাওয়াই আমি, বেতন দেই আমি, আমার রাজ্য, তুমি আবার আমাকে ছাড়া রব মানছো? এই একে ধরে রিমান্ডে নিয়ে যাও। এটাই তো শেষ পরিণাম, তাই না? রিমান্ডে নিয়ে গেছে। মারতে 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 বলতেছে, এই আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো বলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, মন্ত্রী এবার যুবকের সন্ধান দিয়ে দিল যে ওই যুবকের কাছে পেয়েছি। যুবককে ডাকা হলো। যুবককে ডাকা হওয়ার পর যখন বাদশা দেখলো যে এই সেই যুবক যাকে জাদু শিখতে দিয়েছিল, বাদশা বলতেছে, যুবক তুমি তো ভালো জাদু শিখেছো, অন্ধ লোক ভালো করে দাও, ল্যাংড়া ভালো করে দাও। যুবক ডেকে বলে, না বাদশা মহোদয়, বরং সমস্ত কিছু ভালো করে দেন আমার আল্লাহ। বাদশা আশ্চর্য হয়ে গেলেন। মন্ত্রীও বলে আল্লাহ, যুবকও বলে আল্লাহ, ব্যাপার কি বুঝতে পারলাম না। যুবককেও মারা আরম্ভ করা হলো। মারতে মারতে আল্লাহর সন্ধান কোথায় পেয়েছে তা জানতে চাওয়া হলো। ঘটনা অনেক বড়, আমি সংক্ষেপে বলতেছি। এবার যুবক ওই আলেমের সন্ধান দিয়ে দিল যে ওই আলেমের কাছ থেকে পেয়েছে। আলেমকে ধরে আনা হলো। আলেমকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো, তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি কোনোদিন রব হতে পারো না। রব তো একমাত্র হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা জায়েজ নেই, হারাম। আলেমের উপর নির্যাতন হলো, নিপীড়ন হলো। মারতে মারতে এক পর্যায়ে বলা হলো, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করা থেকে যদি ফিরে না আসো, আমাকে যদি রব না মানো, বাদশাকে যদি রব না মানো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। আলেম জবাব দিলেন, একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আমাকে শহীদ করে দেওয়া হয়, তারপরে এক মুহূর্তের জন্য বাদশাকে আমি রব মানতে রাজি নই। শহীদ হতে রাজি আছি, আল্লাহ ছাড়া কাউকে রব মানতে রাজি নই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের ইতিহাস রক্তে রঞ্জিত পিচ্ছিল পথ ঘেঁষে ঘেঁষে ইসলামের বিজয় এসেছে। আল্লাহু আকবার। আলেমকে এক পর্যায়ে দ্বিখণ্ডিত করে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। এবার বাদশা চিন্তা করলো, যুবক কেনা, আগে মন্ত্রীকে ধরা হোক, কারণ যুবককে যদি মারতে যাওয়া হয় আর তার যদি কোনো কারামতি জায়ের হয়ে যায় তাহলে তো লজ্জিত হবে। তাই যুবককে দূরে নিয়ে মারার চিন্তা করলো। মন্ত্রীকে ডেকে এনে বলল, তুমি যদি আমাকে রব না মানো, আল্লাহকে যদি না ছাড়তে পারো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। মুসলিম মন্ত্রী চিন্তা করুন, জবাব দিলেন, বাদশা মহোদয়, আপনি আমাকে মেরেই ফেলুন, তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি ওই আল্লাহকে মৃত্যু পর্যন্ত ছাড়তে পারবো না, ছাড়া সম্ভব নয়। আজকে আজিম দেশে আপনি আর আমি বাস করি। একটু লক্ষ্য করুন, একজন মুসলিম মন্ত্রী আল্লাহর উপর এমন ঈমান এনেছে যে কোনোভাবেই ছাড়বে না। আল্লাহর উপর ঈমান আনার কারণে তার অন্ধত্ব দূর করে দিয়েছেন আল্লাহ পাক। আর আজকালকের চক্ষুষ্মান দৃষ্টি সম্পন্ন মন্ত্রীরা কোরআন না পড়ার কারণে, ইসলাম না পড়ার কারণে অন্ধত্ব বরণ করেছে। ঠিক কিনা বেঠিক? অভাব নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন্ত্রীকে মারতে মারতে যখন শহীদ করে দেওয়া হলো, মন্ত্রী তার কালেমা থেকে ফিরে আসেননি। মন্ত্রীও শহীদ হয়ে গেলেন। বাদশা চিন্তা করলো, যুবককে এখানে মারা যাবে না, দূরে কোথাও নিয়ে মারতে হবে। একটা টিম গঠন করলো, তাদেরকে দায়িত্ব দিল, ছেলেটাকে নিয়ে যাও পাহাড়ের উপরে, ওখানে নিয়ে আমাকে রব মানার জন্য দাওয়াত দিবা, যদি না মানে তাহলে ধাক্কা দিয়ে মেরে ফেলবা, চলে আসবা। নিয়ে যাওয়া হলো যুবককে বিশাল উঁচু পাহাড়ে নিয়ে। যখন বলা হলো, তুমি যদি বাদশাকে রব না মানো তাহলে তোমাকে মেরে ফেলা হবে,
যুবক আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ এরা আমাকে মারার জন্য এনেছে, তুমি কি করবা তুমি করে নাও, আমি তোমার কাছে বিচার দায়ের করব। আল্লাহ পাক এমন গজব নাজিল করেছেন, সব পাহাড় থেকে পড়ে ওখানেই মরে যায়। যুবক হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে এসে হাজির হয়ে যায়। বাদশা দেখে বলে, তুমি কি করে আসলাম? যুবক বলল, কাফানিয়াহুমুল্লাহ, এরা কি তোমাকে মারতে পারে নাই? এরা কি তোমাকে মারে নাই? তারাই বা কোথায়? যুবক বলল, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে, আর আমি হেঁটে হেঁটে এখানে চলে আসছি। বাদশার মাথা খারাপ হয়ে গেছে, বলতেছে একে পাহাড়ে মারা যাবে না, একে সমুদ্রে মারতে হবে। আরেকটি টিম গঠন করে সমুদ্রে পাঠিয়েছে, সমুদ্রের বিশাল গহীন সমুদ্রে, যে ওখানে নিয়ে তাকে চুবাইয়া মেরে আসবে, কারণ আগের বার চলে আসছে, এবার যেন না আসতে পারে, নিয়ে যাওয়া হবে। আবার যখন নিয়ে গিয়ে এরকম বলা হলো যে তোমাকে মারার জন্য আনা হয়েছে, তুমি যদি বাদশাকে রব না মানো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। যুবক আবার বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ পাক এমন ভাবে ডাকে সাড়া দিলেন, আল্লাহর গজবে সব ওখানে ডুবে মরে যায়। যুবক আল্লাহর রহমতে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে যায়। সব মেরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে হাজির হয়ে গেছে। বাদশা বলতেছে, আরে তো খুব বিস্ময়কর, বলো তুমি কি করে আসলে এখান থেকে? তো যুবক বলতেছে যে আমি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি, এ তো আরো মারাত্মক কারণ। বাচ্চা তো ডরাই গেছে, বলতেছে তোমাকে কি আমি মারতে পারবো না? দাওয়াতের যখন চূড়ান্ত পর্যায়ে চলে এসছে, তো যুবক বলছে যে তুমি আমাকে মারতে পারবা, বাট আমি যে রুলস বলে দিব সেই রুলস যদি মানো তাহলে মারতে পারবা। সেটা কি? যে আমার যে তীর ধনুক আছে এটা দিয়ে আমাকে মারতে হবে, তোমার গুলো দিয়ে মারলে আমি মরবো না। দ্বিতীয়ত, তুমি আমাকে মারবা, বাট বিশাল সমাবেশের আয়োজন করতে হবে, এখানে সবাই থাকতে হবে, কেউ অনুপস্থিত থাকা যাবে না। বলে ঠিক আছে, তাও করবো। বিষয় স্টেজ করতে হবে, ওখানে আমাকে ঝুলিয়ে তারপর তুমি তীর মারবা, আর তীর মারার সময় একটা বাক্য বলতে হবে। বলে সব বলবো। সেই বাক্যটি হচ্ছে বিসমি রব্বিল গোলাম। কি পড়বে? তীর নিক্ষেপ করার সময় পড়বে বিসমি রব্বিল গোলাম। দ্যাট মিন্স আমি এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম। আল্লাহু আকবার বলেন। যে বাদশা নিজেকে রব দাবি করে, এখন সে এই যুবকের অর্থাৎ আল্লাহর নামে তীর নিক্ষেপ করছে। আল্লাহু আকবার বলল, ঠিক আছে আমি তাই করব। বিসমি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করবে। বিশাল আয়োজন করা হলো, সমাবেশের আয়োজন, সবাই ওখানে উপস্থিত হয়েছে। সবার সামনে এরকম বিসমি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলো, যুবকের বক্ষ দেশে গিয়ে আক্রমণ করলো তীরটি, সেখানে ধরে তিনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর জান্নাতি হয়ে গেলেন। কিন্তু সব থেকে মজার যে বিষয়টি দেখেন, দাওয়াতের চূড়ান্ত রূপ কখন প্রকাশিত হয়? যখনই এই বাদশা বিসমি রব্বিল গোলাম বলেছে, অর্থাৎ বাদশাহ যেখানে আল্লাহকে মানতেছে, যখন এই বাক্য বলেছে জোরে চিৎকার করে সবাইকে শুনিয়ে, সবাই বলে উঠেছে আমান্না বিরব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও সবাই এই যুবকের আল্লাহর উপর ঈমান এনে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাথা খারাপ হয়ে গেছে চেলাচামুন্ডা। মহারাজ এটা কি করলেন? তো মার্ডার হয়ে গেল। কি করতে গিয়ে কি করলেন? সব তো মুমিন হয়ে গেছে। বলে কি করা যায়? সব মেরে ফেলেন। সবাইকে বলা হলো, তোমরা এই ঈমান যদি প্রত্যাহার না করো, আল্লাহতে বিশ্বাসী হওয়াকে যদি প্রত্যাহার না করো, তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। প্রিয় ভাই সব, উপস্থিত সমস্ত যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা এক বাক্যে জবাব দিলেন, আমরাও মন্ত্রীর মতো, আলেমের মতো, যুবকের মতো শহীদ হতে চাই, ঈমান ছাড়তে রাজি নাই, ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহ। বাদশা এবার তার চেলাচামুন্ডদের বুদ্ধি নিয়ে বিশাল করে পরীক্ষা খনন করলো, আর ওই পরীক্ষায় মুমিনদেরকে আগুন জ্বালিয়ে মারার ষড়যন্ত্র করলো। যেমন ষড়যন্ত্র তেমন কাজ। আগুন জ্বালিয়ে পরীক্ষা খনন করে সেখানে যখন ফেলবে, সমস্ত ইমানদারদেরকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়্যুন লাহা। সবাইকে আগুনে নিক্ষেপ করার পর এক পর্যায়ে একজন মহিলা আসলেন, যার কোলে দুধের বাচ্চা, দুধ পান করে বাচ্চাটি
মায়ের দুধ পান করে দুগ্ধপোষ্য শিশু, মা যখন আগুনে জাপ দিবেন, মাকে যখন আগুনে শহীদ করে দেওয়া হবে, মা চিন্তা করতেছেন আমি না হয় শহীদ হয়ে যাব, কিন্তু আমার দুধের বাচ্চাটির কি অবস্থা হবে, আমি তাকে নিয়ে কি করে শহীদ হই। কি করুণ অবস্থা ইসলাম। আজ বার্মায় তাকিয়ে দেখুন, বার্মার মুসলমানদেরকে কি এর ব্যতিক্রম? এভাবেই তো মারা হচ্ছে, আরো নৃশংসভাবে মারা হচ্ছে। জবাই করে ছোট্ট শিশুর মাথা আলাদা করে দেহ থেকে বাবা মার সামনে ফুটবল খেলতেছে। কোথায় পৃথিবীর মানবাধিকার? কোথায় মানবাধিকার কর্মীরা? একটু সমস্যা হলে মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমে পড়ে, কিন্তু এদেরকে একদিনও দেখলাম না এগুলো প্রতিবাদ করতে। তার মানে হচ্ছে আজ মানবাধিকারের লেভেল লাগিয়ে সমস্ত অমানবাদ চর্চা করা হচ্ছে। জাতিসংঘ একটা ধমক দিলে বার্মা কোথায় যাবে টের পাবে না, কিন্তু একটা ধমক দেওয়ার অভাব। কারণ হলো মুসলমানের রক্তের দাম নাই তাদের কাছে, আর মুসলমান আজও তা বুঝতে পারে না। এর থেকে বড় আর দুঃখজনক কি হতে পারে? এর থেকে আর দুঃখজনক কি হতে পারে? আল্লাহ আপনাকে আমাকে সহি বুঝ দান করুন, বলুন আমিন। মহিলাটি আগুনে জাপ দিবে, চিন্তা করছে এই বাচ্চাকে নিয়ে আমি কি করে আগুনে জাপ দিই। বাচ্চা বলল, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, হে আমার মা তুমি ধৈর্য ধারণ করে শহীদ হয়ে যাও, কারণ তুমি সত্যের উপর আছো। আল্লাহু আকবার। মহিলাটি আগুনে জাপ দিয়ে শহীদ হয়ে যান। সবক রেখে গিয়েছেন, ইন্নাকুম আলাল হক। যতক্ষণ আপনি আর আমি কোরআনের উপর থাকবো, হকের উপর আছি। যতক্ষণ আপনি আর আমি সুন্নতের উপর থাকবো, হকের উপর থাকবো। যতক্ষণ আপনি আর আমি ঈমানের উপর থাকবো, হকের উপর থাকবো। যতক্ষণ আপনি আর আমি আল্লাহ পাকের অনুগত্যশীল হব, হকের উপর থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ দিয়ে সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কোরআনের উপর থাকবো, হকের উপর থাকবো, ইসলামের উপর থাকবো, হকের উপর থাকবো। প্রয়োজনে আগুনে জ্বলে শহীদ হব, গুলি খেয়ে শহীদ হব, মস্তক আলাদা হয়ে শহীদ হব। ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। কে কে রাজি আছেন শহীদ হব, ঈমান ছাড়বো না? হাত তুলে দেখায়। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, উলামায়ে রাব্বানি জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে তাওবান জিন্দাবাদ, জিন্দাবাদ, আল ইহসান সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। বোঝার জন্য বলতেছি, আপনারা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন, বোঝার জন্য বলতেছি। এখন যুব সমাজ, বৃদ্ধ বৃদ্ধা সবই ফেসবুক রিলেটেড, সোশ্যাল মিডিয়া। একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে একটা তরুণকে জুব্বা পরানো হয়েছে, লম্বা জামা, কাঁধে একটা ব্যাগ। একটু খেয়াল করে বুঝবেন, কাঁধে একটা ব্যাগ। তো যুবকটি যখনই এই ব্যাগ নিয়ে মাথায় একটি রুমাল, দ্যাট মিনস সুন্নতি লেবাস সাজিয়েছে, আরাবিয়ান লেবাস। কোন মানুষের সামনে যায়, সবাই তাকে দেখে দৌড়ায়। ওই ব্যাগের ভিতরে বোমা আছে, বুঝেন নাই? ভিডিওটির মূল মাকসাদ হচ্ছে যে এই লম্বা জামাওয়ালাদের কাছে বোমা থাকে, নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। কিভাবে আজ ইসলামকে নিয়ে চক্রান্ত হচ্ছে? এর অর্থ কি শুধু ওই ভিডিও? যাতে করে ভবিষ্যৎ প্রজন্মকে, যারা ভবিষ্যতে আসবে, নেক্সট জেনারেশন, তাদেরকে যেন এই থিম মাথায় ঢুকিয়ে দেওয়া যায় যে লম্বা জামা যার কাছে থাকে তার পাশে যেও না। সুন্নতি লেবাসের প্রতি ঘৃণা প্রকাশের একটা অপষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বেঠিক? ইসলামকে ষড়যন্ত্র করে কিভাবে নিঃশেষ করার চক্রান্ত চলছে, একবার ওইটা চিন্তা করে নেই আপনি। আরে আমাদের দেশে পোপ এসেছেন, মাশাআল্লাহ, খুব ভালো, আপত্তি নেই। কে আসবে কে যাবে এটা সরকারের বিষয়, এটা আমাদের বিষয়। বাট আমার কথা হচ্ছে, মুসলমান তো শান্তি তালাশ করবে কোরআনে। কোরআন শান্তি প্রতিষ্ঠার একমাত্র কিতাব। সূরা আরাফ খুলেন, 56 নম্বর আয়াত খুলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কোরআনই একমাত্র শান্তির কিতাব, রাসূলের সুন্নতি শান্তির কিতাব। যারা কোরআনের উপরে, সুন্নতের উপরে শান্তি তালাশ করে তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, তারা ইহুদি খ্রিস্টানের দালাল, দালাল, দালাল।
কোরআনের আলো আর হাদিসের আলো, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল হাসান পরিষদ বোঝার জন্য বলতেছি। আর একটা উদাহরণ দিই। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে একটা রোবট এসেছে, সোফিয়া। ভালো কথা, আপত্তি নাই। কোন সোফিয়া আসবে না আসিয়া আসবে এটা দিয়ে আমরা কি করি, তাই না? বাট আমার কিছু বক্তব্য আছে, এটা নিয়ে কেউ গবেষণা করেছেন? সোফিয়া নামটা এটা অমুসলিমরা ভালোভাবে আরবি নিতে পারে না, তাই রচনা করেছে। আসলে নাম হলো সাফিয়া, রাসূলের স্ত্রীর নাম, উম্মাহাতুল মুমিনিন। একটু খেয়াল করে গভীরভাবে শুনবেন কথাটা। আচ্ছা, রোবটটা বানিয়েছে অমুসলিমরা, নাম মুসলমানের দিল কেন? এটাও কি একদিন গবেষণা করেন নাই? জনসন, বেনসন, অ্যান্ডারসন আরো কি কি আছে না, এগুলো নাম দিত, চুংচাং, ফুংফাং, তাদের যেগুলো নাম হয়। তো নাম সুফিয়া দিল কেন? এটা কি একবার গবেষণা করেছেন? আপনারা দেখবেন অধিকাংশ মানুষ গুগলে সার্চ দিয়ে অনেক ইসলামের ইতিহাস জানে। এটা হলো ইন্টারনেট থেকে ইসলামের এই খেদমতকে নিঃশেষ করে দেওয়ার একটা অপষড়যন্ত্রের নাম। বলবেন কিভাবে? মনে করেন আগে যদি সফিয়া লিখে সার্চ দিতেন বা সোফিয়া লিখে, তাহলে রসুলের স্ত্রীর ইতিহাস আসতো, যে ইনি রসুলের এততমা স্ত্রী, এই ইসলাম গ্রহণ করেছেন, এই এই ইত্যাদি। আর বর্তমানে সার্চ দিয়ে দেখেন এই রোবটের ছবি আসে। কথা আমার বুঝেন নাই? এবার কথাটা বুঝেছেন? আজ মুসলমান কার কত ধোঁকা দেওয়া হবে? মুসলমানের টাকা খরচ করে মুসলমানের দেশে রাসূলের স্ত্রীর নামকে বিকৃত করে রোবট এনে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে, আর মুসলমান তার তামাশায় লিপ্ত হয়েছে। কত নির্বোধ হয়ে গেলাম আপনি আর আমি, কত না নির্বোধ হয়ে গেলাম। ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র সর্বকালে চলবে, কিন্তু ইসলাম ধ্বংস হওয়ার হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা সফে 28 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠায় বলেছেন, হুয়াল্লাযী ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। ওয়াল্লাহু, কোরআনের বাতি জ্বালিয়েছেন কে? ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? দ্বীনের বাতি জ্বালিয়েছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের, আখলাকের সৌন্দর্য জ্বালিয়েছেন কে? এটা কি নিভানো যাবে? যে আলো আল্লাহ জ্বালিয়েছেন ওটা কি করে নিভাবেন? ওটা নিভানো সম্ভব না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, প্রায় সময় বলি। একদিন রাতের বেলা হঠাৎ করে বায়ানাতে তারিক জামিল করতেছি, রাসূলের নসব নামাটা পড়লাম রাত প্রায় 2:30-3টায়, বাসায় গিয়ে মোতালা করছিলাম। এটা আমার প্রথম মোতালা ছিল ওদিন। এর পরপরই আমি নাটোর মাহফিলে যাচ্ছিলাম, তো আমার সাথে এক হিন্দু ভদ্রলোক বসেছেন। এক পর্যায়ে আমি বিশাল আলোচনা করতেছি না, হুজুর মনে হয় চলে আসবে। তো এক পর্যায়ে উনি আমাকে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন, আমি তাকে কোরআন থেকে প্রমাণ দিলাম। রসুল সম্পর্কে জানতে চাইলেন, আমি তাকে কোরআন থেকে প্রমাণ দিলাম। দিন সম্পর্কে জানতে চাইছেন, আমি তাকে প্রমাণ। আমি বললাম আপনি একটা প্রমাণ দিন যেটা আপনার ধর্মের, আপনার কিতাব থেকে উনি একটাও দিতে পারলেন। এক পর্যায়ে আমি বললাম, দেখুন ইসলাম এত সুরক্ষিত, এত সুন্দর, একমাত্র আল্লাহ মনোনীত ধর্ম, যে এটা এত ভিত্তি এত মজবুত, সুবহানাল্লাহ, এটা কারো ধাক্কা টাক্কায় ভেসে যাওয়ার ধর্ম, ঠিক কিনা? ভেসেছিল। আমি বললাম দেখুন আপনার নাম কি? বলতেছে আমার নাম অমুক। বাবার নাম কি? অমুক। দাদার নাম কি? অমুক। দাদার বাবার নাম কি? অমুক। দাদার বাবার নাম পারে না। আমাকে বলতেছে আপনি পারবেন? আমি বললাম না, আমিও আমার দাদার বাবার নাম পারি না। বললাম দাদার বাবার দাদার বাবার নাম পারি না, আর দাদার বাবার বাবারটা পারবো কি? আমি বললাম দেখুন, আপনি যেখানে আপনার একটা পরিচয় দিতে গিয়ে অক্ষম হয়ে যান, একটা সীমা অতিক্রম করার পর, ইসলাম, সুন্নাহ, রাসূল, কোরআনের পরিচয়টা এতটাই আম, যার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির সাথে। সুবহানাল্লাহ। কি করে?
তা আমি বললাম পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা শুনেছেন? হ্যাঁ এটা জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বললাম তাহলে তো আপনাকে বোঝাতে সুবিধা হলো আমার জন্য, যে আচ্ছা আপনি যাদের মাধ্যমে ধর্ম পেয়েছেন, আপনার ধর্ম তার একটা প্রমাণ পেশ করুন যা হযরত আদম পর্যন্ত যাবে। কয় নিজেরটাই পারি না, এটা কি সম্ভব নাকি? আমি বললাম এটা কেবল ইসলামে সম্ভব। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার বলুন। কারণ রাসূল যে খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ মনোনীত সর্বশেষ পয়গম্বর, তার প্রমাণ বহন করে এটা। সুবহানাল্লাহ। আমি বললাম আপনি যেভাবে আপনার দাদার বাবার নাম বলতে পারেননি, এর পরে যেতে পারেননি, আমি যেভাবে আমার দাদার বাবার নাম বলতে পারিনি, তার উপরে যেতে পারিনি। ইসলাম সেখানে রসুলের বাবার নাম, তার বাবার বাবার নাম, তার বাবার বাবার নাম, তার উপরে তার উপরে তার উপরে হযরত আদম পর্যন্ত সংরক্ষণ রেখেছে। বলতেছে এটাও কি সম্ভব? আমি বললাম কেবলমাত্র ইসলামেই সম্ভব। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজার বিন মাদ বিন আদনান বিন আবদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামওয়ান বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলা বিন তাবিহ বিন জাহিম বিন নাহিশ বিন মাকি বিন আইফি বিন আবকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামাদা বিন সাম্বা বিন ইয়াসরাবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআবা বিন আইদি বিন জিশান বিন ঈসা বিন আকনা বিন ইহাম বিন মুকাসসার বিন নাহিস বিন জারিহ বিন সামি বিন মাজি বিন ইওয়াদ বিন ইরাম বিন কায়দা বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আযর বিন নাহুর বিন সারুজ বিন রাউদ বিন ফাইজ বিন আবির বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামেলিক বিন মাতুশায় বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারু বিন মালহালের বিন কাইনা বিন আনুশ বিন শিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথিবীর প্রথম মানব পর্যন্ত যা প্রমাণ বহন করে ইসলাম ধ্বংস করে দেওয়ার মতো ধর্ম নয়, কোরআন মুছে দেওয়ার মতো কিতাব নয়, রাসূলের সুন্নাতকে সন্ত্রাসবাদের লেবেল লাগিয়ে ঘৃণ্য লেবাস বানানো সম্ভব নয়। যা প্রমাণ বহন করে ইসলামকে সন্ত্রাসবাদের অপব্যাখ্যা করা একমাত্র যুক্তিহীন। ঠিক কিনা ঠিক জোরে বলে। মনে রাখতে হবে যারা কোরআনের সাথে দুশমনী করে, যারা ইসলামের সাথে দুশমনী করে, যারা আলেমদের সাথে দুশমনী করে, তাদেরকে মনে রাখতে হবে যেভাবে 1450 বছরে কোরআন নিশ্চিহ্ন হয়নি, ইসলাম নিশ্চিহ্ন হয়নি, এদেশ থেকে রাসূলের চরিত্রকেও মেটানো যাবে না, ইসলাম মেটানো যাবে না। প্রয়োজনে একবার নয়, আমরা 1000 বার জীবন দিতে রাজি আছি। কে কে রাজি আছেন হাত তুলে দেখা দেন। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আর ইসলাম পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। এজন্য আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে, আজকালকের যুবকদেরকে সচেতন হতে হবে। এর প্রতিবাদ স্বরূপ ইসলামী সুন্নাতি লেবাস পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ এই লেবাসকে আজ জঙ্গিবাদ বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। এই যে জুব্বা দিয়া জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, তার মানে নেক্সট জেনারেশন ছোট ছোট বাচ্চা কাচ্চারা এরকম হুজুর দেখলে আর কাছেই যাবে না, তো দিন শিখবে কি করে? কোথায় গিয়ে আক্রমণ করেছে চিন্তা করেছেন? আজীব তামাশা, কিভাবে ইসলাম নিয়ে চক্রান্ত হচ্ছে।
আমি ছোট্ট পরিসরে একটা উদাহরণ দিই, যুবকদের ঈমান কেমন হওয়া চাই। জুলফিকার নকশবন্দি একটি কিতাব লিখেছেন ইশকে এলাহি, খুব সুন্দর করে 31 নম্বর পৃষ্ঠা এটা নিয়ে এসেছেন। আজকালকের যুবকদের অবস্থা তো এত মারাত্মক যা বলার বাইরে। মাথার চুল কাটলে সেটা আবার আর্জেন্টিনার মেসির মতো, আমার কথা কি মিথ্যা বলতেছি? আবার ব্রাজিলের নেইমারের মতো, তারপরে আবার কি আছে রোনালদোর মতো। হুজুর বিশ্বাস করবেন না, চুল কাটে এই যে এরকম, মানে এইখান দিয়ে নাই, এই মাঝখান দিয়ে আছে। তাও যেটা আছে এটা আবার দেখবেন এদিক দিয়ে চুক্কা নৌকার মাথার মতো, এদিকে গিয়ে আবার নৌকার শেষ মাথার মতো। শুধু কি তাই, এটারে আবার তেল মোবিল দিয়া এরকম দাঁড় করা। এই কথা ঠিক কিনা বে ঠিক জোরে বলেন? আপনাদের এদিকে আছে না নাই? আরো বেশি আছে। কি আজীব তামাশা। আমি মনে মনে দেখে বলি, আহারে যুবক, তোমাকে যদি প্রধানমন্ত্রী দেখতেন তাহলে স্বর্ণপদক দিতে, যে বাবা এতদিন শুনছি সুরমায় নৌকা চলে, এখন দেখি তোর মাথায় চলে। অবস্থায় হয়ে গেছে। ইসলামী লেবাসের প্রতি ঘৃণা প্রকাশ আর অন ইসলামিক লেবাসের প্রতি আর যুবকদের প্রেম আর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায়। জুমার নামাজ পড়ে বের হচ্ছি, দেখি এক যুবক নামাজ পড়তেছে। তো যখন রুকুতে গিয়েছে, টি শার্ট পরেছে, টি শার্ট বুঝেন তো, এই যে ভাই যেটা পরেছে মনে হয় না, এর তো পাঞ্জাবি, যাই হোক টি শার্ট, এই যেরকম গেঞ্জি, আর নিচে পরেছে প্যান্ট। কি ফ্যাশন আসলো! আমরা আগের যুগে দেখেছি, এবং পুরুষের সতর তো হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, তাই না? আগে নাভিতে পড়তো, আর এখন প্যান্টারে নামাইতে 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 পাঁচার শেষ সীমানায় নিয়ে রাখে। এই যে তাজপুরের এদিকে রাস্তা যে ভাঙছে, যদি এখানে উষ্টা খায় তাহলে প্যান্ট খুলে যাবে। কথার কথা বলছিস। এদিকে আসি না অনেকদিন, জানি না রাস্তার কি অবস্থা। আগে দেখছিলাম ভালোই আছে, আবার কিছু খারাপ আছে। তো এই হলো মুসলমানের অবস্থা। এই যুবক যখন রুকুতে গিয়েছে, তো তার গেঞ্জি বলতেছে প্যান্ট ভাই আমি গেলাম, প্যান্ট বলে গেঞ্জি আমিও গেলাম। কারণ রুকুতে, আমি বোঝাচ্ছি, এই যে রুকুতে এমনি গেলে উপরের দিকে টান হয়ে আসে না, নিচেরটা তো নিচের দিকে চলে যায়, আর মাঝখান দিয়ে মনে হলো এখন পদ্মা সেতু বানানো লাগবে আরেকটা আর পাশায়। এখানে সব খুলে গেছে। আমি বোঝানোর জন্য বলতেছি। দেখুন কাফেরদের পোশাকটাকে আপনি আর আমি কিভাবে নিয়েছি, আর ইসলামিক লেবাসটাকে তারা কিভাবে সন্ত্রাসীর লেবাস সাজাচ্ছে। কি করণীয় ছিল আর কি বর্জনীয় ছিল, আর কি করছি আর কি ছাড়ছি। এটা হলো রুকুর অবস্থা। এটা হলো মানে 17 আহত হয়েছে। আর যখন একটু পরে সিজদায় গিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এত ইন্ডিয়ার বর্ডার ক্রস করে বিএসএফ এর গুলি খেয়ে নিহত হয়ে গেছে। মানে পুরো সতর খুলে গেছে। এখানে সবাই জানেন সতর ঢাকা ফরজ নামাজে। যে ব্যক্তির সতর খোলা আছে তার নামাজ হবে না, অন্তত কয়টুক ঢাকা রাখতে হবে। এমন ফ্যাশন কাফেররা উঠে দিল, উপরে ঢাকা নিচে ঢাকা, কিন্তু মাঝখানে খুলে দিচ্ছে। যুবক কিন্তু নামাজি, নামাজ পড়তে গিয়েছে, কিন্তু সেইভাবে সারা জিন্দেগি যদি নামাজ পড়ে এক রাকাত নামাজও কবুল হবে না। সতরই খুলে দিয়েছে। আর আজ যুবক কোটার প্রতি আগ্রহ বেশি। কথা বলেন না কেন ঠিক না বেঠে? কথা বলেন না কেন ঠিক না বেঠে? আরো মারাত্মক অবস্থা। আমি এগুলো সামাজিক ওয়াজ সবসময় করি যাতে করে সবাই সংশোধন হতে পারি। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। আরো মারাত্মক অবস্থা। যুবকরা দেখবেন আজকালকে প্রেম ভালোবাসা করে আর কি, নাজায়েজ কাজ। এটা আবার বলে দিলাম, রাফি বিন মনির হিসাব কইছে আজকে একটু বাড়াইয়া করতে হবে, বোঝার জন্য বলছি। তো মনে করেন এক মেয়ে প্রেম করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। বাবাকে বলছে, বাবা তুমি যদি সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিনকে আমার সাথে বিয়া না দাও, তাহলে আমি 10 তলা থেকে 20 তলায় লাফ দিয়ে মরে যাব। বাপ বেচারা অসহায়। এখন বলে সলিমউদ্দিনের বলে কলিমউদ্দিনকে একটু দেখাস। গিয়েছে, এখন দেখে বাড়ির পুকুর ঘাটে বেচারা দাঁড়ায় আছে। গিয়ে জিজ্ঞেস করছে, ভাই ওইটা কেটা? বলে ওইটাই ওই ছেলে। তাকায়া দেখে পিছনে লেখা 11 নাম্বার। ওই যে কোন প্লেয়ারের জার্সি নাম্বার 11, এখন 11 নাম্বার। বাপ চিন্তা করে, আরে আমার আহাম্মক মেয়ে 1 নাম্বারও পছন্দ করলো না, 2 নাম্বারও করলো না, 3 নাম্বারও করলো না, করলো 11 নাম্বার। চিন্তা করে দেখেছেন? তা আপনি আর আমি অমুসলিমদের সংস্কৃতি, চরিত্র, আখলাক, ফ্যাশন 11 নাম্বার নিয়ে অসন্তুষ্ট। কি আজীব তামাশা এসেছে পৃথিবীতে। সেদিন দেখলাম
উত্তরবঙ্গে আর্জেন্টিনার জন্য মিলাদ পড়াইছে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আর্জেন্টিনা আসেনি, নাই মনে হয়, আর্জেন্টিনা ব্রাজিল। তো আমি কইলাম আর্জেন্টিনা জানি 1% মেবি মুসলমান বা তার চেয়ে কম হতে পারে, এটার জন্য মিলাদ কেন পড়াইলো? এটা ক্লিক করে রিপোর্টটা পড়লাম, পড়তে 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 নিচে গিয়ে দেখি যে এটা আর্জেন্টিনার বাঁচা মরার ম্যাচ, মানে এটাতে যদি জিততে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারবে, নয়তো বা শেষ। এখন বাংলাদেশের মুসলমানরা কি করবে, হুশ ঠিক নাই, মিলাদ পড়ানো স্টার্ট করছে। আস্তাগফিরুল্লাহ, কোথায় নেই কি মিলানো? এই যুবক, আজ যুবকের মাথায় রাসূলের সুন্নাত নেই, আছে মুশরিকের চরিত্র। রাসূলের চেহারায় সুন্নাত নাই, আছে মুশরিকের চরিত্র যুবকের চেহারায়। পরনে রাসূলের সুন্নাত নাই, আছে কাফেরের চরিত্র। ঘরে কাফেরের চরিত্র, বাহিরে কাফেরের চরিত্র, পরিবারে কাফেরের চরিত্র, সমাজে কাফেরের চরিত্র, রাষ্ট্রে কাফেরের চরিত্র। কোত্থেকে শান্তি আসবে যতক্ষণ না ব্যক্তি সমাজে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সংসদীয় জীবনে, সচিবালয়ের জীবনে, মন্ত্রণালয়ের জীবনে, গোটা দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, মুসলমানেরা মার খাবে, শান্তি আসবে। শান্তির কি কাজ করেছে? শান্তি আসবে? খালি নাম মাত্র মুসলমান হয়েছে, দেখলে মুসলমান না মুসলমান তাই বোঝা যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? ঠিক। মা বোনদের তো আরো বেশি খারাপ অবস্থা। প্রায় সময় শুনি ঈদ আসলে দেখবেন ওই যে কি ড্রেস আছে না, পাখি ড্রেস, কুত্তা ড্রেস, কিরণ মালা, জুতার মালা আবিজাবি আছে, এটার জন্য দেখবেন মরে শেষ। স্বামীর সাথে ঝগড়া, বাচ্চাকেও খুন করে, স্বামীকেও খুন করে, অসংখ্য প্রমাণ আছে। আজ যদি দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে তাহলে মাদ্রাসার উপর চাপ, তাফসীরের উপর চাপ, ওয়াজ মাহফিলের উপর চাপ। আমি বলি স্টার জলসা, স্টার সিনেমা, স্টার প্লাস, প্রত্যেকটা ঘরে ঘরে খুনের কারণ, অশান্তির কারণ, আইন করে, সংবিধান করে স্টার জলসা সিনেমাকে বন্ধ করা হোক, ঠিক কিনা বেটি? প্রত্যেকটা ঘরে ঘরে আজ শান্তির পিছনে এগুলো কারণ। আপনি আর আমি কি করে হকের উপর থাকি? ওই যে শিশু বলেছিল ইন্নাকি আলাল হক, মা তুমি হকের উপর আছো, দিনের উপর যেহেতু আছো। আপনি আর আমি তো দিনের উপর নাই, তো হকের উপর থাকলাম কি করে? না, হকের সমস্ত চরিত্র নিয়ে কোনোদিন হকের উপর থাকা যাবে? এজন্য আপনাকে আমাকে আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন জুলফিকার নকশবন্দি ইশকে ইলাহিতে লিখেছেন, যুবক ঈমান এনে মুমিন হয়ে গিয়েছে। চাচা বাবা নাই, ইতিম, মা আছেন, চাচার কাছে লালিত পালিত হন। চাচা বলতেছে, আব্দুল্লাহ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মুমিন হয়ে গিয়েছো। আব্দুল্লাহ বলবেন, জি হ্যাঁ, আমি কালেমা পড়ে মুমিন হয়ে গেছি। বললো, তাহলে আমার তোমার সামনে দুটি সুযোগ, একটা হলো হয়তো তুমি আমার বাড়ি থাকবা, নয়তোবা তুমি মুহাম্মাদের কাছে চলে যাবা, কোনটা করবে? হযরত আব্দুল্লাহ বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব, ঈমান ছাড়ব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। যুবকদের জন্য বলতেছি, খেয়াল করে শুনবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবেন। চাচা যান জায়গা সম্পত্তি কিছুই দিলেন না, পরনের কাপড় পরে চলে যাচ্ছে। চাচা ডেকে বলে, আব্দুল্লাহ তোমাকে না কিছুই নিয়ে যাওয়া যাবে না বলেছি, আমার দেওয়া কাপড় পরে যেতে পারবা না, কাপড়গুলো খুলে দিয়ে চলে যাও। আব্দুল্লাহ ডেকে বলেন, চাচা যান নিজের কাপড় খুলে দিতে রাজি আছি, ঈমান তোমার কাছে দিতে রাজি নাই। কাপড় খুলে দিয়ে দিলেন। মা দুঃখিনী ভেতর থেকে দেখেন সন্তানের এই দুরবস্থা। লজ্জার কথা চিন্তা করে মা অমুসলিম হওয়া সত্ত্বেও একটা চাদর নিয়ে এসে হাজির হয়ে গেলেন। বাবা, মায়ের দেওয়া চাদর দিয়ে লজ্জাস্থান ঢেকে নবীর কাছে চলে যাও। মায়ের দেওয়া চাদরটাকে দুটি টুকরো করে একটি দিয়ে লজ্জাস্থান ঢেকেছেন, আরেকটা দেহে দিয়ে রাসূলের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, বললেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ যখন বললেন মায়ের দেওয়া
এক টুকরো চাদরকে দুটি টুকরো করে তারপর এখানে লজ্জাস্থান ঢেকে গা ঢেকে এসেছেন। আল্লাহ রসুল তার উপাধি দিয়ে দিলেন যুল ওয়াজদাইন, দু টুকরো চাদর বিশিষ্ট। নবীজি বললেন, আব্দুল্লাহ চাচা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, আমি নবী তোমাকে আসহাবে সুফফার ছাত্র বানায় দিলাম, আজ থেকে তুমি আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের শিক্ষক হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি সৌভাগ্যবান। খুব সংক্ষেপে বলছি, জিহাদের ডাক এসেছে, মুসলিম আব্দুল্লাহ যুল ওয়াজদাইন জিহাদের জন্য বেরিয়ে পড়লেন। অতিমধ্যে অসুস্থ হয়ে গেলেন, তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। রাসূল যখন খবর পেলেন আব্দুল্লাহ যুল ওয়াজদাইন অসুস্থ, নবীজি হযরতে আবু বকর ওমরকে নিয়ে আব্দুল্লাহকে দেখতে চলে যান। কারণ হলো এই পৃথিবীতে নবীর থেকে আপন আর আব্দুল্লাহর কেউ নাই। রাসূল গিয়ে দেখলেন হযরতে আব্দুল্লাহর মাথা রাসূলের কোল মুবারকে নিয়ে, নবীজি তাকে দেখলেন, নবীজির কোল মুবারকে মাথা রেখে হযরতে আব্দুল্লাহর ঈমানি মৃত্যু হয়ে যায় কালেমা পড়ে পড়ে। নবীজি রেখে বলেন, আবু বকর ওমর, আমার আব্দুল্লাহর আমি নবী ছাড়া তো আর কেউ আপন নাই, এই নাও আমি নবী আমার চাদরখানা দিয়ে দিলাম, আমার চাদর দিয়ে যেন আমার আব্দুল্লাহর কাফনের কাপড় হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন যুবক ছিলেন আর আজকালকের যুবক। নবীজি ডেকে বললেন, আবু বকর ওমর গোসল করাও, কাফন আমার চাদর দিয়ে দিবা, যখন জানাজার জন্য লাশ মাঠে নিয়ে যাবা আমি নবীকে ডাক দিবা, আমি বিশ্ব নবী জানাজার ইমামতি করব আব্দুল্লাহ যুল ওয়াজদাইনের। যখন জানাজার ব্যবস্থা করা হলো, নবী নিজে জানাজার ইমামতি করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই জানি শরীয়তের মাসআলাও তাই, মাইয়াতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মাইয়াতের আপনজন কাঁধে করে করে লাশটা কবরে নিয়ে যায়। ঠিক কিনা বে ঠিক? মাইয়াতের আপনজন নিয়ে যায়। জানাজা পড়ানো হলো, জানাজার ইমামতি করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হবে, যার দেহে মশা মাছি বসে হারাম ছিল, এই নবীজি তার আশেক সাহাবীর লাশ কাঁধে করে করে কবরে নিয়ে যেতে আরম্ভ করেছেন। কবরের কাছে নিয়ে গেলেন, লাশ যখন কবরে নামানো হবে, আল্লাহর নবী নিজে কবরে আগে নেমে পড়লেন, কারণ মাইয়াতের আপনজন লাশ কবরে নামায়। আল্লাহর নবী আগে কবরে নেমে দুটি হাত মুবারক বাড়িয়ে দিয়ে বললেন, আবু বকর ওমর, আমার আব্দুল্লাহর লাশখানা আমার হাতে দাও, আমি নবী নিজে দাফন করতে চাই। নবীজি নিজে দাফন করেছেন। হযরত ওমরের ব্যাপারে জানা আছে, রাসূল বলেছেন যদি তারপরে কেউ নবী হওয়ার যোগ্যতা রাখেন তাহলে তিনি রাখেন। শয়তান যাকে দেখলে ভিন্ন পথ ধরে যেত সেই ওমর আকাশের দিকে দুটি হাত তুলে বলতেছেন, আল্লাহ, আজ যদি আব্দুল্লাহর জায়গায় আমি ওমরের লাশ নবীর হাতে হতো তাহলে কতই না সৌভাগ্যবান হতাম। এই হলো যুবকের অবস্থা। যার রাসূল যার জানাজার ইমামতি করেছে, রাসূল যার কাফনের জন্য নিজের চাদর দিয়েছেন, রাসূল যার লাশখানা কবরে রেখেছেন, তার তো জান্নাত দুনিয়াতে হাসিল হয়ে গেছে। কথা ঠিক ঠিক বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকালকের যুবকদেরকে মনে রাখা লাগবে, যদি আপনি আর আমি সুন্নতকে ভালোবাসি, সুন্নতের উপর আমল করি, নবীজির চাদর দিয়ে আপনার আমার কাফনের ব্যবস্থা হবে না, কারণ নবী আর নাই। নবীজি আপনার আমার জানাজার ইমামতি করবেন না নিঃসন্দেহে। নবীজি আপনার আমার লাশ কবরে রাখবেন না, অবশ্যই তার কোনো ন্যূনতম কোনো সুযোগ নাই। এটা কেউ মানলে, বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। কিন্তু একটা দরজা খোলা আছে, আজ যদি যুবকেরা, যুবতীরা, আল্লাহর বান্দা বান্দিরা যদি রাসূলকে মহব্বত করে ভালোবাসে, রাসূলের সুন্নাতকে অবলম্বন করে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে ঢোকাবেন, সন্দেহ নাই। ঠিক কিনা ঠিক? আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে দেখেন, বলেন, হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি
মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে চলবো, আমল করার চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করা তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একজনও উঠবেন না, উঠলে আমার বন্দুক আছে, গুলি করব। হাত নামান। অনেক বড় আলেম, আলেমে দিন, যার আলোচনা গোটা বিশ্ব খ্যাতি রয়েছে, যার আলোচনা আপনারা হয়তোবা কম চিনতে পারেন, এটা নয়, যার পরিচয় দিয়ে আমি ছোট করব না। হযরত আল্লাহ আব্দুল বাসিত খান সাহেব সিরাজগঞ্জের, অনেক দূর থেকে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। কথা বুঝে এসেছে? হযরতের পুরো আলোচনা শুনে আমরা যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।